বাংলাদেশ ভালো থাকবে। আমরা মাগুরার মানুষ, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের বোধহয় খাদ্যশস্য বিশেষ করে চাল উৎপাদনে আমরা উদ্বৃত্ত কিছু, তাই না? আজকে বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের যে উন্নতি, এটার পিছনে মূল ভূমিকা কিন্তু আপনাদের। এটা কি আপনারা জানেন? যে কোনো সমস্যা যখন বিশ্বের অর্থনৈতিক মন্দা দেখা দিল, তখন বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের চেয়েও আমরা ভালো ছিলাম। এই যে করোনা মহামারী, এই করোনা মহামারীর কারণে পৃথিবীর সমস্ত দেশ বিপর্যয়ের মুখে, বাংলাদেশ এখন পর্যন্ত ভালো আছে। কারণ কি জানেন? কারণ আপনারা এখন আছেন, যে কারণ আপনারা এটা সত্যি। কিন্তু সরকারের কি কিছু নাই? আপনারা সার দেন না জমিতে, ইউরিয়া দেন, কয় টাকা দিয়ে কেনেন? 18। সরকার কেনে কত দিয়ে জানেন? সরকার কেনে 60 টাকা, 60। তাহলে আপনি 1 কেজি ইউরিয়ায় আপনি দিচ্ছেন হচ্ছে 18 টাকা, আর সরকার দিচ্ছে কত? 42 টাকা। এখন কি আপনি বলতে পারবেন যে এই যে দেশের উন্নতি, এই যে অর্থনৈতিক মন্দার সময় আমাদের যে প্রবৃদ্ধি, এর আপনার কৃতিত্ব আপনার একা, এটা বলতে পারবেন? হ্যাঁ, শেখ হাসিনার কৃতিত্ব আছে না? এখন আছে। জমিতে পানি দেন না, শেষ। কারেন্ট বিল কত দেন? পার ইউনিট বিল কত? 4 টাকা 80 পয়সা, তাই তো? সরকার কেটে কত করে জানেন? 16 টাকা। তাহলে আপনি দেখছেন 4 টাকা 80 পয়সা, আর শেখ হাসিনা দেখছে কত? 11 টাকা 20 পয়সা। হ্যাঁ, 11 টাকা 20 পয়সা। তাহলে কি সরকারের কৃতিত্ব আছে না? না, সরকার কি আপনাদের ফসল নিতে আছে? বাচ্চাই বরগাতির একটা সিস্টেম আছে না? জমি থাকলে যদি কিছুই না দেয়, তাহলে 1 ভাগ জমির মালিকের, 2 ভাগ কৃষকের, তাই তো? আর যদি 50-50 শেয়ার করে, তাহলে 50-50। আর সব যদি কিনা দেয়, জমির মালিক দেয়, আপনারা যদি শুধু চাষ করেন, তাহলে আপনাদের 1 ভাগ 2 ভাগ মালিকের, তাই তো? তাহলে শেখ হাসিনা দাবি করতে পারে না? আপনি 1 বিঘা জমিতে কতটুকু ইউরিয়া দেন? কতটুকু? 15 কেজি, 30 কেজি। তাহলে 30 কেজি যদি আপনি গুণ করেন, তাহলে 30 গুণ 48 কত হয়? না 42, কত হয়? 30 গুণ 42 প্রায় 1300 টাকা। আর আপনারা দেখছেন 30 গুণ 18 টাকা, কত হয়? 300 টাকা। তাহলে 1200-1300 টাকা দিচ্ছে শেখ হাসিনা, আপনারা দেখছেন কত? 300 টাকা। তাহলে এই ফসল দাবি করতে পারে না? করে না। করে না শুধুমাত্র এই দেশের সমৃদ্ধি প্রবৃদ্ধির জন্য। আপনারা যদি ভালো থাকেন, এই দেশ ভালো থাকবে। তাই শক্তিরা কি আদায় করেন আপনারা? এইগুলো যারা আপনারা কৃষক আছেন, এর আগে যে সরকার ক্ষমতায় ছিল, বিএনপি জামাত সরকার, তারা সময় মতো সার দিতে পারে নাই, মনে আছে? সারের দাবিটি আন্দোলন করার জন্য রাস্তায় গুলি করে মানুষ মারিতে, মনে আছে? দিতে পারে নাই কেন? দিতে পারে নাই এই যে ফারাক, এই লাভটা তারা মাঝখান থেকে খেয়ে ফেলত। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, আর আমাদের মাগুরার যে ভোট থেকে এমপি হয়েছিল, মনে আছে? মাগুরা 2 কি নাম? কাজী কামাল, 2 জন দোষ করে এই সারের ব্যবসা করত। সারের ব্যবসা করে তারা এই মাঝখানের লাভটা খেয়ে ফেলত, আর মাঝে মাঝে নকল সার দিত আপনাদের। মাঠে দেওয়ার পরেও কষ্ট করে যারা সার পেতেন,
মাঠে দেওয়ার পরেও ফসল নষ্ট হয়ে গেছে। এই কারণে একজনের 10 বছরের জেল আর একজনের যাবজ্জীবন কারাদণ্ড, দেশের বাইরে পালায় আছে। কাজটা কি অন্যায় করতে শেখ হাসিনা? কাজটা ঠিক আছে? কৃষকের মাথায় লাথি মেরে, কৃষকের সামনে থেকে খাবারের তলা সরিয়ে নিয়ে যারা কোটিপতি হতে চায় তাদের কি জেলখানায় থাকা উচিত না? তাহলে তো জেলখানায় আছে। বিএনপি স্বপ্ন দেখে ক্ষমতায় আসবে, এই যে পাশে বিএনপির অফিস আছে, যদি বিএনপি কেউ করেন, আমি বলি নিজের মনের কাছে জিজ্ঞেস করবেন প্রধানমন্ত্রী হবে কে? বিএনপি। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, প্রধানমন্ত্রী কি হবে? তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, কি হবে কে? খালেদা জিয়ার 10 বছরের জেল। শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া জেলখানার বাইরে। তার ছেলে তারেক জিয়া, যাদের নিয়ে ওরা নাচে, প্রায় দেখেন যে অনলাইন মিটিং করে, ভবিষ্যৎ কাণ্ডারি। কিভাবে ভবিষ্যৎ কাণ্ডারি হবে? তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে আছে এক মামলায়। 10 বছরের জেল, এক মামলায় 12 বছরের জেল। সে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার আগে মুসলেখা দিয়ে গিয়েছিল যে আমি আর কখনো বাংলাদেশের রাজনীতি করবো না। মনে আছে না আপনাদের? মনে আছে? তাহলে কি হবে? প্রধানমন্ত্রী কি হবে? কেউ নেই, কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির আর কোন পথ নেই। এই শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে দেখে আজকে সময় মতো আপনারা সার পান, বিদ্যুৎ পান, পানি পান। বিএনপির সময় বিদ্যুৎ দিত না, আপনাদের মনে আছে না? আজকে আপনাদের এই যে প্রণোদনা 300 থেকে 350 কোটি টাকা কৃষকের জন্য বিল দিচ্ছে, সরকার সব দিচ্ছে, আপনাদেরকে সহযোগিতা করছে। আপনারা তাই পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন, আর এই কারণে আজকে বাংলাদেশ ভালো। এই বাংলাদেশকে ভালো রাখতে হবে। এই বাংলাদেশকে ভালো রাখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যার যেখানে পতিত জমি আছে সেই জমিতে আমাদের ফসল উৎপাদন করতে হবে। মনে রাখতে হবে, আমরা টার্গেট করেছি প্রতি বছর পেঁয়াজ দিয়ে ঝামেলা হয়। কখনো পেঁয়াজ 200 টাকা কেজি হয়, কখনো পেঁয়াজ 8 টাকা কেজি হয়। আমরা টার্গেট করেছি আগামী কত 2024, আগামী 3 বছর অর্থাৎ 23 সালের শেষ পর্যন্ত আমরা পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হব। আমরা ওই ভারত থেকে আর পেঁয়াজ আনবো না। যখনই দেখে যে ঝামেলা, তখন ওরা বর্ডার বন্ধ করে দেয়, আর আমরা পড়ে বিপদে। আমরা পেঁয়াজ আনবো না। কিন্তু এই পেঁয়াজ যদি আমরা বলি যে 23 সালের মধ্যে, 21 সালের মধ্যে বা 22 সালের মধ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হবো, পারবো? যদি আপনারা পেঁয়াজ না লাগান, যদি আপনারা কৃষক মাঠে না যান, শেখ হাসিনা লাগাতে পারবে মাঠে? যে আমি যে পারবো? আপনাদের করতে হবে। এই জন্য সরকার সবকিছু আপনাদের সহযোগিতা করছে। আপনারা আর সরকার সমর্থক শব্দ। আপনারা ভালো থাকলে সরকার ভালো থাকবে। সরকার আপনাদের ভালো রাখার জন্য যা যা করণীয় সেগুলো করছে। এই কৃতজ্ঞতা বোধ আপনাদের নিশ্চয় আছে। যে যাই বলুক, এই দেশের মানুষের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ছাড়া অতীতে আর কখনো কেউ কাজ করে নাই। তারা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। এই সরকারের একমাত্র লক্ষ্য মানুষের উন্নয়ন। কি একমাত্র লক্ষ্য? কি? মানুষের উন্নয়ন, মানুষের উন্নয়ন, মানুষের উন্নয়ন। এইটাই একমাত্র কাজ, আর কোনো কাজ নাই। আমরা সারাদিন পরিশ্রম করি, কাজ একটাই, যে আমাদের এই মাগুরার মানুষ যাতে ভালো থাকে। জেলা প্রশাসক করোনার পর থেকেই ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, নিজে করোনা আক্রান্ত হয়েছে। এই যে আমাদের পৌরসভার মেয়র, আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ আছে, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে। আমরা কিন্তু প্রথম দিন থেকেই আমরা রাস্তায় আছি, বাড়ি বাড়ি গিয়েছি। একটা মানুষকে না খেয়ে থাকতে দেব না, এই প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের সাধ্যের মধ্যে যা যা করণীয় সেটা আমরা করেছি, আর কেউ করে না। ওরা শুধু বেলেমিন গেম খেলে আর নিজেদের আখের গোছানোর চেষ্টা করে। আমাদেরও যে 2-1টা লোক খারাপ নেই এ কথা আমরা বলবো না, তবে মাথা যদি ভালো থাকে নিচে ভালো থাকতে বাধ্য। দেখবেন যে কেউ কেউ 2 নম্বরই করতে যায়, তারা কিন্তু খায়, তাই না?
রাজি সেলিম, তার ছেলে দেখছেন 1 বছরের জেল। রাস্তা দিয়ে একজন নেভির অফিসার তার ওয়াইফ দিয়ে যাচ্ছে মোটরসাইকেল। রাসেল স্কোয়ার এখানে আজি সেলিমের বিশাল গাড়ির বহর, তার ছেলে সেই গাড়ির বহরের সাথে একটু আঘাত লাগছে, নেমে তারে পিটাইছে, পরিচয় দেওয়ার পরে পিটাইছে। একজন সরকার দলের এমপি যদি লেগেও থাকতো তাহলে তো কমপ্লেন করার জায়গা আছে। ওয়াইফের সামনে রাস্তায় যাবে মারবা, এটা কি সরকার সহ্য করবে? আজি সেলিমের মতো লোককেও পার পাওয়া দেয় নাই। 1 বছরের জেল হয়েছে এবং মনে হয় যে 10 থেকে 12 বছরের জেল তাদের হবে অন্যান্য মামলাগুলোই। আমরা কোনো অন্যায়কারীকে আমরা বরদাস্ত করবো না। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য। কথা একটাই, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, তারা কি আপনাদের শোষক? আপনাদের সাজেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন যাতে আপনাদেরকে আমি ভালোভাবে দেখে শুনে রাখি, আপনারা যদি শান্তিতে থাকতে পারেন, এই জন্যই তো আমার ভোটটা দিচ্ছেন, তাহলে আমাকে কেন ভোট দেবেন? তা আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে, আমি যদি আপনাদের প্রতিনিধি হওয়ার পরে আপনাদের সাথে যদি 2 নম্বরই করি, আমার কারণে যদি আপনারা কষ্ট পান, তাহলে এই পদে থাকার কোনো দরকার আছে? সুতরাং এই কথাগুলো আপনাদের বললাম, আপনারা আপনাদের যারা বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয় স্বজনরা আছে তাদের বুঝিয়ে বলবেন, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। মাঝে মাঝে মানুষ বিভ্রান্ত হয়ে কিন্তু তার নিজের ক্ষতি করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে, ওই মসজিদে উলুধ্বনি শোনা যাবে। কোনো মসজিদ উলুধ্বনি হচ্ছে? বলেছে বাংলাদেশ ভারত হয়ে যাবে, 1 ইঞ্চি জমি ভারত হয়েছে, আবার গন্ডগোল শুরু হবে। কোথাও গন্ডগোল শুরু হয়েছে? ওরাই তো গাড়িতে আগুন দিয়ে মানুষ মেরে ফেলে। সুতরাং ওরা বলে মিথ্যে কথা। আমরা পরিচিত সত্য যে আমরা মানুষের কল্যাণে কাজ করি। এই কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা আমাদের মূল হাতিয়ার। এই বাংলাদেশের 90% মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। সুতরাং আপনারা কান সোজা রাখবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালা, সাদাকে সাদা বলবেন। তো আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আমাদের কৃষি ডিপার্টমেন্ট, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের ইউনো উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ যারা উপস্থিত হয়েছেন, উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা বৃন্দ আছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আছেন, আমাদের হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজে বোধহয় করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি, তার জন্য একটু দোয়া করবেন। করোনায় যারা আক্রান্ত তাদের জন্য দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ একটি কথা বলি, আপনি যখন মাঠে একা একা কাজ করবেন, আপনাকে আমি মাস্ক পরতে বলছি না। আপনি যখন বাড়ি থাকবেন, ঘরে আপনাকে আমি মাস্ক পরতে বলছি না। কিন্তু আপনি যখন বাজারে যাচ্ছেন, মানুষের সাথে মিশছেন, চার দোকানে বসছেন, দোকানে সার কিনতে যাচ্ছেন, দয়া করে মাস্ক ব্যবহার করেন। এই যে আনন্দ একটি রোগ, ইতিমধ্যেই আমরা বুঝতে সামর্থ্য হয়েছি যে এই রোগটি একজন থেকে আরেকজনের ছড়ায়। কিভাবে? হাতে হাত লাগলে ছড়ায় না, মুখ থেকে মুখ, মুখ থেকে মুখ। সুতরাং এই জিনিসটাকে যদি আমরা সামাল দিয়ে রাখতে পারি, তাহলে আমরা 90% সেফ থাকবো। আমি পড়লাম, আপনি পড়লেন না, তাহলে কিন্তু আমি সেফ থাকতে পারবো। আপনিও পড়বেন, আমিও পড়বেন। তাই এটা আমাকে আপনারা কথা দিলেন তো যে সবাই যেখানে প্রয়োজন সেখানে মাস্ক পড়বেন। সবাই রাজি? এবং অন্যদেরকে, বাড়ির অন্যদেরকে বোঝাই বলবেন, যখন ভ্যানে করে যাই তখন যেন মাস্কটি পরে। আমি বলবো না যে আপনি যখন একজন মাঠে কাজ করছেন তখন আপনি মাস্ক পরে কাজ করেন, দরকার নেই। কারণ এই মাস্ক নিলে অক্সিজেন নিতে সমস্যা হয়, যত কম করা যায় অক্সিজেন মাস্ক। পাশাপাশি ঝুঁকিটা আপনাকে লক্ষ্য করতে হবে। সুতরাং মাঠে কাজ করেন, নো মাস্ক। বাসায় থাকেন, নো মাস্ক। রাস্তাতে হেঁটে যাচ্ছেন দূরে, যেখানে লোকজনের সাথে দেখা হবে না, নো মাস্ক। কিন্তু যেখানে আরেকজনের কাছাকাছি যাওয়ার সুযোগ আছে, কোনোভাবেই মাস্ক করতে বলবেন না। ঠিক আছে? আপনাদের সকলের শুভকামনা করি। সকলে ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়কে। এবার আমাদের সভাপতি বক্তব্যের পালা। সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবু নাসের বাবলু। আপনারা সবাই বক্তব্য শুনেছেন।